সুন্দর আমরে মাস্টার সাহেব কবি, মাস্টার সাহেব। ঠিক আছে, ওই কি কবি? ঠিক আছে, শোন, এবার আমি তোদেরকে একটা গান শোনাবো। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া সারি যেতে পারি, তবু তোরে ছাড়বো না মাগো, তবু তোরে ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। সুরভি, কান্দোস কেন মা? সুন্দর ভাই সম্পর্কে কেউ আজে বাজে কথা বললে আমি একদম সহ্য করতে পারি না খালা। কি করবি বল, বোকা ছেলেটা আমার বোকাই রয়ে গেল। এখন কি তার বাচ্চাগুলোর লগে খেলা করার বয়স? ঠিক মতো লেখাপড়াটাও যদি করত। সুরভি, তুই আমার বোনের একমাত্র স্মৃতি। মৃত্যু সজ্জায় তোর মারে আমি কথা দিছিলাম, তোরে আমি মানুষ করব, সুন্দরের সঙ্গে তোর বিয়া দিব। কিন্তু যখন ভাবি আলা ভোলা ছেলেটার লোকে বিয়া দিলে তোর জীবনটা যদি নষ্ট হয়ে যায়। ও কথা বলো না খালা, তুমি দেখে নিও, সুন্দর ভাই একদিন এদেশের সবচেয়ে সুন্দর মানুষ হবে। তাই যেন হয়। মাগো, কি রে? মা, এসব কি কি হয়েছে? মা, হ্যাঁ, তোমার চোখে পানি, তোমার কেমন ওই, লাগতেছে কেন মা? কিছু হয় মা, নাই। তোমার কি হয়েছে মা? মা, কি হয়েছে তোমার? অসুখ হয়েছে? আমার তো কিছু হয় নাই আমার। দেখো, এত বড় ছেলেটার কাণ্ড দেখো কি করে। বয়স তো আর বসে থাকে না, এই বয়সে একটু একটু শরীর খারাপ করবই। তোমাকে আমি আর কোনো কাজ করতে দেবো না মা, আচ্ছা, তোমার আচ্ছা। সব কাজ আমি করে দেবো। আচ্ছা, সুরভি, ঠিক আছে। কাপড়গুলো দে, আমি সেলাই করে দেবো। হ্যাঁ? কি কয়? কি কয় পাগল? কি ব্যাপার? ছেলের কথা শুনে তুই হাসলি কেন? হাসছে কোথায়? আমি তো চুপচাপ বসেই আছি। খোকা, আমার একটা কাজ করে দিবি? নিশ্চয় করে দেবো, বলো কি কাজ? খারা, এই নে, এই টাকাগুলা হ্যাঁ? এই খোকন দোকানদারে দিয়ে আয়। জিন্না, কি দোস্ত বল। ইলেকশন কবে আইব রে? আর বলিস না, ইলেকশনে কোনো মতিগতি খুঁজে পাচ্ছি না। ইলেকশন না আইলে তো টাকা পয়সার কোনো লাইন আইতেছে না। খারাপ কাজ নাই, পকেটের অবস্থা একবারে খারাপ, কিছু ধান্দা ফিকির করা দরকার। জিন্না, হ্যাঁ, ওই দেখ সুন্দর। চল দেখি কই যাই। আয় সুন্দর, হ্যাঁ? দাঁড়া। কিরে সুন্দর, খোঁজাস? দোকানে টাকা দিতে যাচ্ছি। কই দেখি। এই যে, এই যে 400 টাকা। আমি তোর এই টাকার দ্বিগুণ কইরা দিবার পারি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, তা যদি পারো তাইলে তোমাদেরকে আমি তিলের খাজা কিনে খাওয়াবো, বেলুন কিনে দেব। সত্যি তো? হ্যাঁ, ওই, সত্যি। তোর জাদু দেখা। টাকা দে। এইবার তো 2 চোখ বন্ধ কর। 2 হাত দিয়ে। 2 হাত দিয়ে বন্ধ কর। আমরা না বলা পর্যন্ত চোখ খুলবি না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আমি যত বেশি সময় চোখ বন্ধ করে থাকবো টাকা তত বেশি হবে, তাই না? কি হলো, কথা বলছো না কেন? আরে কথা বলো। হ্যাঁ? কোথায় গেল? দাদু ভাই, ওঠো ওঠো, সন্ধ্যা হয়ে আসছে, চলো আমরা বাংলোতে ফিরে যাই। হ্যাঁ, আমরা বাংলোতে ফিরে যাব কেন দাদু? তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ,
আমি ওষুধ খাবো হ্যাঁ, না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো চল না, না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। শিখার কথা ভাবলে আমার বাঁচতে ইচ্ছে করে না কেরামত। বাপ মা মরা একমাত্র নাতি আমার, ও কি কোনোদিনই ভালো হবে না? আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। কত ডাক্তার দেখালাম, ডাক্তারের পরামর্শে কত জায়গায় গেলাম, কোনো পরিবর্তন নেই। আমার এই কলিজার টুকরাকে যদি কেউ ভালো করে দিতে পারত, তাহলে আমার সব কিছু তাকে দিয়ে দিতাম। তুমি কাঁদছিলে কেন সখী? জানো, তোমার কান্না দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছিল। তোমার বাড়ি কোথায়? কানে কানে একবার বলো, বলো না। কাল আবার তুমি এখানে আসবে তো? তোমায় আমি দু চোখ ভরে দেখব। এটা আমি ভাবতেও পারি নাই, তুমি যে আমার স্বপ্নের রানী। আমি তোমার প্রেমিক রাজকুমার। বলো, তোমার কথা তুমি রাখবে? চিরদিন তুমি আমার হয়ে থাকবে? থাকবো। আমার জন্ম তো হয়েছে তোমার জন্য। সুন্দরের জীবনে সারা জীবন প্রেমের সুরভি ছড়াবে। এই সুরভি সুরভি, সুন্দর দেখাইতে দিছস? হ্যাঁ মা। মা, এতদিন শত চেষ্টা করেও তোরে মা বলাইতে পারি নাই। আজ হঠাৎ মা বলে ডাকলি, ঘটনা কি? জানি না। পাগলি। রানী, আমি তোমার কথাই ভাবতেছিলাম। জানো, সবাই আমারে বোকা বলে। তুমি আমারে বোকা বলে দূরে সরাই দিবা না তো? না সুন্দর ভাই, না। তোমার কাছ থেকে দূরে থাকার কথা আমি চিন্তাও করতে পারি না। আর এমন কথা তোমার মুখে মানায় না সুন্দর ভাই। যা, বাড়ি যা। তাইলে তুই থাক, আমি যাই। মুখ সামলে কথা বলো খোকন। আমার ছেলে বোকা হইতে পারে, কিন্তু কখনো মিথ্যা বলে না। সুন্দর যদি তোমারে টাকা না দিত, তাহলে আমার এসে বলতো। ছেলেটা সহজ সরল বইরা, ওরে নিয়ে তোমরা যা খুশি তাই বলবা। কিরে, টাকবেল করছস? ঠিক আছে, ডাকো তোমার সত্যবাদী ছেলেরে। এখনই মোকাবেলা হয়ে যাক। সুন্দর বাড়িতে নাই, আগে আসুক, তারপর জিজ্ঞাসা করে দেখবো। তুমি এখন যাও। না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে এখানে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। যেমন মা তেমন ছেলে, দোষ করলেও কিছু বলা যাবে না। চুপ। কি হয়েছে মা? সুন্দর, খোকন এসব কি কইতেছে? তুই নাকি ওরে টাকা দেস নাই? না, দেইনি তো মা। দেস নাই? কিভাবে দেব? টাকাগুলো নিয়ে আমি খোকন চাচার দোকানে যাচ্ছিলাম। পথে দক্ষিণ পাড়ার বৌদি আর জিন্নার সাথে দেখা। ওরা কি বললো জানো? কি?
বললো আমার টাকাগুলো জাদু দিয়ে দ্বিগুণ করে দেবে, তাই ওদের দিয়ে দিছি। কি শুনলাম তো, এবার তুমি বিচার করো। কি কইলি? ওই তোর টাকা দ্বিগুণ হইছে? খালি দ্বিগুণ না, সময় যত বাড়তে থাকবে টাকাও তত দ্বিগুণ হইতে থাকবে। কত বড় গাধা! ওই খবরদার, আমার গাধা বলবি না। খালি গাধা না, গাধার বাচ্চা। উদ্ধার করে ছাড়ে। ঘরে চলো সুন্দর ভাই, চলো। না, আমি যাবো না, ছাড় আমাকে, আমি ঘরে যাবো না। সুন্দর ভাই, খালা, খালা, সুন্দর ভাই চলে গেছে। খালা যাইব কোন চুলা? কি দেয় যখন পেট চোচু করবো তখন ঠিকই ফিরাইবো। আমি তোমার আছি, তোমারই থাকবো। না না, আমি তোমার হারে যেতে দেবো না। মইরা যা, তুই মরতে পারিস না কেন? তুই মরলে তো আমি বাঁচি, তুই মরলে তো আমি বাঁচি, তুই মরলে তো আমি বাঁচি। না না, আমি মরবো না। মইরা গেলে স্বপ্নে রানীরে দুচোখ ভরে দেখতে পারবো না। রানী, তুমি যেখানে থাকো না কেন, তোমারে আমি খুঁজে বের করবই। আসুন জনাব, এই রইল ব্যথার ওষুধ। এবার আপনাদের অন্য একটা ওষুধ দেখাচ্ছি। এই জনাব, আপনি বলবেন ওষুধ না, আমি বলবো তাবিজ। তাবিজ এটা হলো মনের তাবিজ। যার মনে ব্যথা, মনের ভেতরে কিসের ব্যথা জনাব? এই ব্যথা রাজা, ফকির, বাদশা সবার আছে। সে ব্যথা হচ্ছে প্রিয়ার ব্যথা, ভালোবাসার ব্যথা। এই ব্যথা একদম দূর করে দেবে আমার এই তাবিজ।
যার মনে যত ব্যথা আছে, প্রিয়াকে নিয়ে, ভালোবাসাকে নিয়ে, বিয়ে সংক্রান্ত যে কোনো ব্যথা জনাব, আমার এই তাবিজের গুণে স্বপ্ন পূরণ হয়। জনাব, কেউ যদি কাউকে মনের অজান্তে ভালোবেসে থাকে, সেই ভালোবাসার মানুষটা উল্কার মতো ছুটে চলে আসবে তার কাছে। কপাল রেখে বলছি, এক বিন্দু মিথ্যে হলে আপনার জুতা আমার গাল, আর শিয়ালের চাটে বাঘের গাল। আসুন জনাব, এই দেখুন, জায়গা থেকে আওয়াজ দেন। কে কে চান, দেন জায়গা থেকে আওয়াজ। পেয়ে যাবেন মনের রানীকে রাজপ্রাসাদ ছেড়ে ছুটে চলে আসবে আপনার ভাঙা কুটিরে। শালা আমার সাথে বিতলামি। এই তো ক্যাশ বাক্স। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আমারে ধন্যবাদ দিবেন না তো কারে দিবেন? আমি হলাম সুন্দর, দেশি পাস। তুমি সময় মতো না এলে কত মানুষের যে শনির দশা লাগতো। আচ্ছা ভাই, আপনার এই তাবিজ কাছে থাকলে মনের মানুষ পাওয়া যায়? পাওয়া যায় মানে? পেয়ে বসে আছো, আছে নাকি মনের মানুষ? হ্যাঁ, সে আমার স্বপ্নের রানী। স্বপ্ন বাস্তব হবে, নেবে নাকি একটা? আমার কাছে তো টাকা নাই। আরে তোমার টাকা লাগবে না, এই নাও, তোমাকে এমনি দিলাম। চলেন। ভয় পাইছো ভাইয়া? আরে সামান্য একটা পিস্তল দেখে ভয় পাইয়া গেলা? আরে দূর, তুই যে কি কস, এর সে বড় বড় ঘটনা জীবনে ঘটে গেছে না ভাইয়া। এবার চৌধুরীর জন্মদিন পালন হবে না, এই দিনটা হয়ে যাবে ওর মৃত্যুদিন। আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে। আর কতদিন আস্তে কথা বলবো? আমি বেঁচে থাকতে রাস্তায় একটা ছেলের সাথে শিখার বিয়ে হবে, এ আমি কিছুতেই মেনে নেব না। একটু শান্ত হ ভাই, সময় মতো সব হবে। আরে ভুলে যাস নে, আমরা চৌধুরীর চাকরি করি, মানে চাকর। তুমিও ভুলে যেও না, এই নৌশের চিরদিন চাকর থাকবে না। শিখাকে বিয়ে করে আমিও একদিন হয়ে যাব এই চৌধুরী স্টেটের মালিক। কিরে সি তোয়া হাঁপাইতেছস কেন? হ্যাঁ হাঁপাই কি সাদে, হালার পুতে এমন ভাবে কেস কি করতে ধরলে, আর একটু হইলে তো গণদোলাই খাইতাম। আর পরে পুলিশ আইতে সেই সে জীবনটারে পান খাওয়া নাই দিতে। ওস্তাদ এরকম আলাইলে কইরে আতাইলা পাতাইলা দৌড়ায় কইতে গেল, কিছুই করতে পারি না। আল্লাহ বাঁচাইছে। ও ছি, শোন, তোরাই ঢাকা শহরে পাইছে আসস এই আমার লিগা। শহরের আগা মাথা জানো না, ও চুরি করতে বাইরে গেছে। হ্যাঁ যাই কন আসছে, ব্রিফকেসটা কিন্তু খুব সুন্দর আছে ভাইয়া না, কিন্তু ভিতরে মাল পানির পরিমাণ কেমন আসলে কেমনে কম? মাল পানি আসিল না কি আসিল, যার ব্রিফকেস সেই ভালো জানে, বুঝছেন? জি, ব্রিফকেসে 10 লাখ টাকা ছিল, তার জন্য আমার কোনো দুঃখ নেই। শিখার চিকিৎসার কাগজপত্রগুলো যদি ফিরে পেতাম, মানে এর আগে যে সমস্ত ডাক্তার ওর চিকিৎসা করেছে। আচ্ছা, ব্রিফকেসটা চুরি হলো কিভাবে? গাড়ির ভেতর থেকে চুরি হয়ে গেছে। অন্তত 20 জন ডাক্তারের ডায়াগনোসিস ওর মধ্যে ছিল। বেবি আমার, না কাঁদে না। জানেন ডাক্তার সাহেব, ওই একটি মাত্র নাতনি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই।
ওর যখন 4 বছর বয়স তখন ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। একমাত্র ছেলে আর ছেলের বউকে হারিয়ে আমি নির্বাক পাথর হয়ে গিয়েছিলাম। তারপর থেকে ওই একমাত্র নাতনিকে বুকে নিয়ে আমি মরেও বেঁচে আছি। এত তোলা হবেন না চৌধুরী সাহেব, মনে রাখবেন পৃথিবীতে সমস্যা যত আছে সমাধানের পথ তার চেয়েও অনেক বেশি আছে। আচ্ছা, আপনার নাতনির কি হয়েছিল? এই ছেলেটির নাম আবির। এই দুনিয়ায় ওর আপন বলতে কেউ ছিল না। রাস্তা থেকে কুড়িয়ে এনে ওকে আমি মানুষ করেছিলাম। আমার বাড়িতে থেকেই ও লেখাপড়া করত। ভীষণ মেধাবী ছিল এই আবির। ওকে নিয়ে ভার্সিটির সবাই খুব গর্ব করত। এমন ব্রিলিয়ান্ট চরিত্রবান ছেলে এর আগে আমি কখনো দেখিনি। শিখা আর আবির ছিল যেন এক বৃন্তে দুটি ফুল। আবিরের কাছে শিখা নিয়মিত পড়ত। একদিন বুঝতে পারি শিখা আবিরকে ভালোবাসে। আমিও ভেবেছিলাম বংশের একমাত্র প্রদীপ, বিয়ে দিলে তো আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবে। তাই শিখাকে আবিরের সঙ্গে বিয়ে দিয়ে নিজের কাছে রাখবো বলে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই জন্যে ওদের চলা ফেরা ওঠা বসায় আমি কখনো বাধা দিইনি। শিখা, শিখা শোনো, শিখা দাঁড়াও। পিএইচডি করতে দাদু আমাকে লন্ডন পাঠাচ্ছে। তুমি খুশি হওনি? কি হলো, কথা বলো। তুমি একদম ছেলে মানুষ। আমি চিরদিনের জন্য যাচ্ছি নাকি? মাত্র তো 2 বছর। তাছাড়া দাদুর ইচ্ছা আমি পিএইচডি করি, দেশে ফিরে এসে আমার অর্জন করা শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিই। ফিরে আসার পরেই তো তোমার আমার বিয়ে হবে। একটু হাসো, হাসো না। তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, শুধু পাগল না, উন্মাদ উন্মাদ। প্রয়োজনে আমি বিদেশের মাটিতে গিয়ে আবিরকে গুলি করবো, গুলি। শালা ভিখারির বাচ্চা। এই গুলি না করে যদি মারা যায়? কিভাবে মারবো? কালু কষের মতো জবাই করে মারবো? ও আমি পারবো না। একবার তোমার নির্দেশে আলতাবার হোসেনটা জবাই করে 3 মাস জেল কেটেছি, মনে নেই? হ্যাঁ, ভাগ্য ভালো শিখা দাদু এসব কিছুই জানে না। জানলেও বিশ্বাস করতো না, কারণ চৌধুরী জানে এই হায়দার আলীর ভাই জারিয়াই গুলগুল, পানিয়াই কুলকুল, সিফাতে মঞ্জুর, নৌশের বিন আওলাদ, সততার আদর্শে গড়া এক মহান পুরুষ। কিন্তু আমি যে কত বড় হারামি চৌধুরী তা জানে না। এই দেখ, আরে চোখ খোল, কি ভাইয়া? আরে শিখার সঙ্গে আমার বিয়ে হলো কবে? আরো আছে। আবির দেখছি বিদেশি মেম বিয়ে করেছে। কখন করলো? সানাই বাজলো না, বাজি ফুটলো না। পাশে তেল মাখানো বন্ধ করো, সব জানতে পারবা। আচ্ছা শোন, আগামীকাল আবিরের ফ্লাইট। ও চলে যাবার পর সুপার 6 না, সেমি ফাইনালও না, একেবারে ফাইনাল খেলবো। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ভালো থেকো, সুস্থ থেকো। দাদু 2 বছর দেখতে দেখতে কেটে যাবে দিদি ভাই। এটা তো খুশির ব্যাপার, খুশির দিনে কাঁদতে নেই।
তাছাড়া পৃথিবীতে এখন হাতের মুঠোয়। ভাইয়া ঠিকই বলেছে। তাছাড়া ওয়েব ক্যামের মাধ্যমে তোমরা একে অপরকে দেখতে পারবে। সো মন খারাপ করার কিচ্ছু নেই। প্লিজ লেটস গো। প্লিজ প্লিজ। কে? চিঠি। হ্যালো হ্যালো আবি, জি না, আমি অফিস থেকে হায়দার বলছি। স্যার আছেন? সবসময় যদি স্যারকেই দরকার হয় তাহলে আপনারা আছেন কিসের জন্য? রাবিশ। কি হয়েছে দাদু ভাই, কার ফোন? ম্যানেজার অফিস থেকে ফোন করেছে, ও আর আমি ভাবলাম আবিরের ফোন। আবির ফোন করলে তো তোমার বা আমার মোবাইলে ফোন করবে। যাওয়ার পর শুধু পৌঁছানোর সংবাদটা দিয়েছে। বলেছিল প্রথম কয়েকদিন ও খুব ব্যস্ত থাকবে, কিন্তু তাই বলে। আপা, লন্ডন থেকে চিঠি আসছে। শিখা, লন্ডনে আসার পর আমার ফেসবুকের গার্লফ্রেন্ড পলিন গোমেজকে আমি বিয়ে করেছি। আমাকে ভুলে যেও, কারণ আমি আর কোনোদিন বাংলাদেশে ফিরে যাব না। আর একটা কথা, আমার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করো না। ইতি, আবি। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। তারপর থেকে মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। জীবনে যার কোনো কিছুই দেখা হলো না, সেই শিখার জীবন শিখা ধীরে ধীরে নিভে যাচ্ছে। কত ডাক্তার দেখালাম, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। নাতনিকে নিয়ে যখন বিদেশে যাবার সিদ্ধান্ত নিলাম, তখন জানলাম এইসব রোগের চিকিৎসার জন্য আপনি সিঙ্গাপুর থেকে ট্রেনিং নিয়ে দেশে ফিরে এসেছেন। ইটস এ কেস অফ সাইকোসোমাটিক ডিসঅর্ডার। সেরে উঠতে বেশ সময় লাগবে, তবে চিন্তা করবেন না, আমি সাধ্যমতো চেষ্টা করব। আমি কিচ্ছু খাবো না, খাবো না, খাবো না। আমি আমার সামনে থেকে নিয়ে যাও। খাবো না বলছি, আমি নিয়ে যাও, আমার সামনে থেকে সব নিয়ে যাও। আমি কিচ্ছু খাবো না, খাবো না আমি বলছি। মামুনি, খাবো না আমি। দাদু ভাই, দাদু ভাই, কি হয়েছে? কি হয়েছে দাদু ভাই? দাদু ভাই, কি হয়েছে? আমার সামনে থেকে খাবার নিয়ে যাও, আমি কিচ্ছু খাবো না। এই নিয়ে যাও, নিয়ে যাও। দাদু ভাই, সবসময় আমাকে ঝামেলা করে। পর্যন্ত খাবার নিয়ে আসবে, হ্যাঁ? নিয়ে যাও, নিয়ে যাও। দাদু ভাই, কেরামত চাচা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। চলো মামুনি, চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। চলো, ঘুমাবো আমি। দেখলেন তো ডাক্তার সাহেব, এই হলো অবস্থা। অবস্থা তো দেখলাম, এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। বেশ বেশ বেশ। মেয়েটার মুখের দিকে তাকালে কিছুই ভালো লাগে না। হে আল্লাহ, ওর হাসি খুশি মুখটা আবার ফিরিয়ে দাও না। হাসি খুশি কি গাছের পাকা বড়ই যে ঝাঁকিয়ে দিলেই টপ টপ করে পড়ে, টপ টপ করে পড়ে? ঠিক বলেছো ভাইয়া। একটা কথা কি জানো, আরে হিটলার যদি বেঁচে থাকতো তাহলে তোমার বুদ্ধির বহর দেখে নির্ঘাত লজ্জায় ও আত্মহত্যা করত। হিটলারি চিন্তা বাদ দিয়ে যেভাবে শিকার পিছনে ফিল্ডিং মারছেন, মেরে যান। শুধু ফিল্ডিং না, এখন থেকে ব্যাটিং করার চিন্তা ভাবনা করছি।
চার মারবো আর ছয় মারবো, চার মারবো আর ছয় মারবো, চার ছয়। 4 আর 6 মারতে গিয়ে আউট হলে কিন্তু বিপদ। আরে রাখো, আমারে আউট করে কোন শালা? এই না হলে কি আমার ভাই একটু বেশি খাইছে। ও এবার একটু শুয়ে পড়ি। এই যে ভাই, একটু আগুন হবে, আগুন। জি না, মানুষের কাছে আবার আগুন থাকে নাকি? থাকবে না কেন? আগুন হচ্ছে এমন এক জিনিস যা বুকের মধ্যেও থাকে, পকেটেও থাকে। এই যে এটা দেখছো, এটা ধরা। বুঝতে পারছি, আমার কাছে আগুন নাই, আমি সিগারেট খাই না। সে কি, সিগারেট খাও না? তাহলে তুমি কোনোদিন হিরো হতে পারবে না তো। হিরো মানে? হ্যাঁ, হিরো মানে সিনেমার নায়ক। এই যে আমাকে দেখো, হ্যাঁ, সিনেমার নায়ক হব বলে 10 বছর ধরে ব্রিজতে আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। রোকনকে 50,000 টাকাও দিয়েছি। রোকন আমাকে কথা দিয়েছে, ও আমাকে পরের ছবিতে হিরো বানাবে। রোকন মানে? আরে রোকনকে চিনো না? ন্যাংটা ছবির পরিচালক। শালা একবার জেলও খেটেছিল। এই যে ভাই, আগুন হবে একটু, আগুন একটু আগুন হবে ভাই, হবে একটা আগুন, আগুন হবে ভাই। ব্যাটা তার সেটা মনে হয়। এটা আবার কি? এই যে শুনছেন, আপনি কি ডাক্তার? এখানে কোনো রোগী নেই, আমি পেশেন্ট হব না। দাদু, তুমি কি রোগী? আমার দাদু রোগী হবে না, এখানে কোনো রোগী নেই। আপনি জানতে এখান থেকে, আমার অনেক কাজ আছে। আমার খেলতে হবে, পড়তে হবে, ঘুরতে যেতে হবে। কেন এসেছেন? যান এখান থেকে, আমি পেশেন্ট হব না, বললাম না আপনাকে। খালি খালি ঝামেলা করেন, দত্তরি ভালো লাগে না। কিচ্ছু ভালো লাগে না আমার। ও দাদু, এখানে আমার কিছুই ভালো লাগে না। তুমি এখানে হসপিটাল বানাও, এটা হসপিটাল হবে। আমার এখানে ভালো লাগে না। আপনি এটা হসপিটাল হবে, হসপিটাল। ঠিক আছে, ঠিক আছে, এটা হসপিটাল হবে, হবে হবে হবে। ঠিক আছে, হবে। তুমি বসো, বসো। চৌধুরী সাহেব, চিকিৎসা বিজ্ঞান বলে এসব রোগের জন্য রোগীকে সবসময় হাসি খুশি রাখতে হবে, প্রফুল্ল রাখতে হবে, কখনো যেন মন মরা হয়ে না থাকে। এইখানে বসি। ও কি মজা। এগুলো আবার কি? হ্যাঁ, আমি না কইয়া আমার কথা শোনে না। আমি শোন না, আমি সুন্দর, আমি কতবার করে কবু। এখানে ঢুকলে কি করে? গেটে দেখলাম দারোয়ান ঘুমাইতেছে। কি করবে কম? রাত জায়গা পাহারা দেয় তো, ঘুমাইবো কেমনে? তাই বিরক্ত না কইরা একরে সোজা ঢুইকা পড়লাম। হুজুর, ও চুরি করতে এখানে আইছে? না, আমি চুরি করতে আসি নাই। এই ব্যাগটা আমি দিতে লেগে আইছি। দেখি দেখি, আরে এ তো আমারই ব্যাগ। ছাড়ো আমারে। দেখি তো।
টাকা কাগজপত্র সবই ঠিক আছে, কিছুই খোয়া যায়নি। স্যার কইতাছি 3 দিন আগে কয়জন চোর এটা চুরি করে পালাই যেতেছিল, আমি একজনকে ধরে ফেলাইছি। হ্যাঁ। কেমনে ধরছিলাম দেখবেন? দেখাইতেছি। এই এমনে এটা না, পাইছি, এমনে ধরছি, এমনে চোর আর পিঠটা দেখতে পারে নাই। এইটাই তো আমার সেই স্বপ্নের রানী। চৌধুরী সাহেব, হ্যাঁ, এই হাসিটা হচ্ছে শিখার জন্য শ্রেষ্ঠ মেডিসিন। কে তুমি? আমি সুন্দর, জেএসসি পাস, যেইখানে রাত সেইখানে কার। এই ব্যাগে তো অনেক টাকা ছিল, ইচ্ছে করলে তো তুমি সব নিয়ে যেতে পারতে, তোমার থাকা খাওয়া কোনো অসুবিধা হতো না। আপনি কিচ্ছু বোঝেন না। হ্যাঁ? পরের জিনিস না কইয়া নিলে তারে চুরি করা কয়। আর আমি চোর নাকি? আমি চোর। চোর তো হইল ওরা যারা আপনার ব্যাগ চুরি করে নিয়ে পলাইতেছিল। ওরে খিদায় পেটটা চঞ্চন করতেছে আর মাথা ঘুরতেছে, আমার এক গ্লাস পানি খাইতে পারেন? এই তুমি শুধু পানি খাবে কেন, আমার সাথে বসে ভালো ভালো খাবার খাবে, কোরমা, পোলাও, বিরিয়ানি। এই তুমি কিভাবে চোরকে ধরেছিলে আরেকবার দেখাও না। দেখবেন? খারান দেখাইতাছি। চোর ধরছি, চোর ধরছি। যদি পারেন ছেলেটিকে আপনার বাড়িতে রেখে দিন, তাহলেই আপনার নাতনি সুস্থ হয়ে যাবে। রাখবো মানে? ও যদি থাকতে চায় মাথায় করে রাখবো, সারা জীবনের জন্য রাখবো। আহা, এমন সত্যবাদী সহজ সরল ছেলে কোন মা ওকে জন্ম দিয়েছে কে জানে। মা, তুমি এখানে বসে আছো? সুন্দর ভাইয়ের কথা মনে করে তুমি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছো। জানো মা, সুন্দর ভাইয়ের কথা আমারও খুব মনে পড়ে, প্রতিটি মুহূর্তে। আমি একটু দেখা তোরে দিয়ে সুরভি, মেয়েরা বড় হলে যেখানে সেখানে হাত দিতে হয় না, এটা তুই জানিস না? এটা কখন করে জানিস? কখন? বিয়ের পরে। ও সুন্দর, আরে আয় ভাত খাইয়ে যা। কখন থেকে তোর লাগি ভাত দিয়ে বসে রয়েছি। তাইলে কিন্তু আমি গোসল করবো আর খাবো। আচ্ছা দেখি মা, আর একটু দেই। কি মুশকিল? আয় আয় খা। ওইসে নে মা, গোসল করে আসি। আরে আমার আরেকটা ডুব দে। সুন্দর, আরে খাওয়াটা শেষ করে যা। চলো মা, খাবে। সুন্দরের ছাড়া আমি কি কখনো খাইছি? বলিস কি? ঠিকই বলছি ভাইয়া। আরে নতুন ঝামেলা। ডাক্তারের মুখে শুনেছি চৌধুরী বাড়িতে সুন্দর নামে একটা জোকার এসে হাজির হয়েছে। আরে শিখা নিজেই নাকি তাকে থাকতে দিয়েছে। তুই ভুল শুনেছিস। আরে শিখা তো ভালো করে কথাই বলতে পারে না। ওহো, শুধু কথা বলছে না, আরে জোকারের জোকারি দেখে যাত্রা দলের বিবেকের মতন হাসছে। তাহলে তো ভালো লক্ষণ। শিখা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।
তারপর ছলে বলে কৌশলে তোর সঙ্গে বিয়ের ব্যবস্থাটা করতে পারলেই কেল্লা ফতে। ভাইয়া শুনো শুনো শুনো, আমার মাথায় একটা নতুন বুদ্ধি গজাইছে। কি? যেভাবেই পারো তুমি আমাকে শুধু শিখার বডিগার্ড বানিয়ে দাও, তারপর দেখবা। আরে ফোন ফোন। হ্যালো, আজকের মিটিংটা ক্যান্সেল করে দাও। বায়াররা এলে বলে দিও আমি ব্যস্ত আছি। কিন্তু স্যার ফাইলগুলো? কাল সকালে বাসায় নিয়ে এসো, আমি চেক করে সই করে দেব। ওকে স্যার। দাও ফাইল দাও। বুঝলে হায়দার, সুন্দরের মতো এমন সহজ সরল সৎ ছেলে এর আগে আমি কখনো দেখিনি। ছেলেটার মধ্যে সত্যি জাদু আছে। রাতারাতি আমার নাতনিকে ভালো করে তুলেছে। স্যার, গ্রামের পোলাপান রে বেশি বিশ্বাস করা কি ঠিক হবে? দূর, ওর সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। বসো বসো। এই হচ্ছে সুন্দর। দেখো দাদু দেখো, সুন্দরের কাপড় চোপড় কিছুই ছিল না, তাই তোমার পাঞ্জাবি আর কেরামত চাচার পায়জামা কিছু পড়ছে। দেখো না সুন্দর। আমারে দারুণ মানাইছে রে দাদু। দারুণ, সুপার। কেরামত, সুন্দরের জন্য আজই তুমি মার্কেটে গিয়ে নতুন কাপড় চোপড়ের অর্ডার দিয়ে আসবে। না দাদু, সুন্দরের কাপড় চোপড় সব আমি পছন্দ করে কিনবো। আপনি আমাকে মার্কেটে নিয়ে যাবেন? আবার আপনি? তোমাকে বলেছি না আমাকে তুমি করে বলবে। আপনজনকে আপনি করে বলতে নেই। তাছাড়া তোমার নাম যেমন সুন্দর, তুমি তেমন সুন্দর। আর কইও না শিখা, আমি মরি যাবার নাকছি। দেখি দেখি, আসো। গেঞ্জি, এই যে ভাই, এই গেঞ্জিটা আমার মানাইছে না, দেখো তো। এখানে না, অন্যখানে চলো। আসো না। চলো, চুলটা ঠিক করে নি। তুমি তো এমনিতেই সুন্দর, আবার চুলও ঠিক করে। এত দেখি ভুট্টা ভাজে। খাবা? দারুন তো। ভুট্টা খাই, ভুট্টা খাই। এখন না, এখন ভুট্টা খেতে হবে না, চলো। ছাড়ো। ডিং ডিং। কিছু তো হচ্ছে না, ঘটনা কি? দেখি তো, আবার চেষ্টা করি। সুন্দর, তুমি সাইকেল চালাতে জানো? তোমার জন্য আমি সব পারি। আমার একটা সাইকেল আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। আচ্ছা। ও, শেষ পর্যন্ত কাজ হয়েছে।
এই নাও, এটা এখন তুমি চালাও। তুমি দেখো আমি চালাচ্ছি। পড়বে না তো আবার? হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা রে। দূর, আসলে তুমি একটা গাধা, কিচ্ছু পারো না। দেখো কিভাবে চালাতে হয়। ঠিক আছে তুমি দেখো। এই যে এইভাবে, দেখেছো? দেখেছো? এইভাবে। নাও, এবার তুমি আমার পেছনে বসো। উঠবো? হ্যাঁ বসো। বসো না। উঠছি। এই চলো চলো চলো। সাবধান। চলো চলো চলো। দেখি, দারুণ। পাগল, ভালো হবে না। আরে নামো নামো নামো, পড়ে যাবে তো, নামো। কি ভাইয়া তুমি? পিস্তল নিয়ে কোথায় যাচ্ছিস? সুন্দর আশিকাকে গুলি করে মারতে, কারণ ওরা বেঁচে থাকলে আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। অনেক আগেই তোর মরে যাওয়া উচিত ছিল। এ কথার মানে? মানে বোঝো না? এইরকম একটা হিরোর মতো চেহারা নিয়ে শিখার মতো বিছনায় পড়ে থাকা একটা রোগীকে যে হাত করতে পারে না, পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আরে আমারও তো সেই কথা। ভাবলাম কাঁচা তাজা খেয়ে তুমি টাল হয়ে। চুপ কর। আমি গাঁজা খাবো না, খাবো চৌধুরীর বিষয় সম্পত্তি আর টাকা। আর আমি? ভাইটা আমার বোকা, তুই পাবি শিখা, তোর কপালে আছে লেখা। আর সুন্দর? সময় হলে সুন্দর কুৎসিত হয়ে যাবে। এত সহজে তোমাকে আমি পেয়ে যাব আমি তো কল্পনাও করিনি শিখা। আমি তোমার আছি, তোমারই থাকবো। তুমি যে আমার স্বপ্নের রানী, আমার জীবনের দীপ শিখা। সুন্দর? এই তোমার হাতে কি দেখি? আরে দেখি না, দেখো না। এ কি তাবিজ? হ্যাঁ, আমার স্বপ্ন পূরণের তাবিজ। সবসময় স্বপ্ন দেখতে নেই, সুখের স্বপ্ন ভেঙে গেলে বুকটা ভেঙে চৌচির হয়ে যায়। পাজরে শুধু বেদনার শব্দই বাজতে থাকে। একবার মন ভেঙে গেলে তার কখনো জোড়া লাগে না। আমার স্বপ্ন কখনো ভাঙবে না।
তাই যেন হয়। আমি তোমার স্বপ্ন পূরণ করব সুন্দর। জানি। তা তো জানবেই, আপনজনই তো আপনজনের মনের কথা জানতে পারে। তুমি ঠিক আমার মায়ের মতো করে কথা বলো, মায়ের সঙ্গে তোমার কোনো পার্থক্য নেই। কি অদ্ভুত ছেলে, আমাকে ওর মায়ের সঙ্গে তুলনা করছে। মাকে আজ একটা চিঠি লিখবো। এদিকে এসো, বসো। শোনো, চিঠির সঙ্গে কিছু টাকাও পাঠিয়ে দেবে, আর লিখবে এখানে তুমি কেমন আছো। কেন, রোজ রোজ কোরমা পোলাও খাচ্ছি? রাইট, সব জানিয়ে তুমি চিঠি লিখবে। সুন্দর, তোমার মাকে এখানে নিয়ে আসবে না? স্বপ্ন পূরণের আগে তো আনতেই হবে। তোমার স্বপ্নের কথা আমাকে বলবে না? আমি জানি শিখা, আমার মুখ থেকে তুমি ভালোবাসার কথা শুনতে চাও। কি হলো, বলো না। আগে মাকে বলবো, তারপর তোমাকে। আমার তো মা নেই, তোমার মায়ের ভাগ আমাকে দেবে না? মায়ের অর্ধেক ভাগ তো তোমার। মা মা, দেখো সুন্দর ভাই চিঠি পাঠিয়েছে, সঙ্গে টাকাও। চিঠি দিছে। শ্রদ্ধেয় মা, আমার ভক্তিপূর্ণ সালাম গ্রহণ করিও। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তোমাদের ছাড়িয়া আমি ঢাকা শহরে আসিয়া আমার স্বপ্নের সন্ধান পাইয়াছি। স্বপ্নের সন্ধান? আমার স্বপ্ন পূরণের আগেই তোমাদেরকে আমি আমার নতুন ফ্ল্যাটে নিয়ে আসিব। সংসার খরচের জন্য আপাতত 5,000 টাকা পাঠাইলাম। বিশেষ দ্রষ্টব্য। কে রে, তুই গান ফোনে আছিস কেন? পুরো চিঠিতে তোমার আর তার কথাই লেখা আছে, আমার কথা কিছুই লেখেনি। তোর কথা কিছুই লেখে নাই না? এই দেখ, বিশেষ দ্রষ্টব্য। দেখ দেখ, তোর কথা তুই নিজেই পড়। সব শেষে সুরভির প্রতি রইল আমার অনেক অনেক আদর ও এই নাও তোমার ছেলের চিঠি, তুমিই পড়ো। তাবিজ, তোর কেরামতিতে আমি কেরামত। থুকু সুন্দর। এইবার খাটি শুরু দুইটা পরে নস্তাদ লাইনে বউ আছে নাকি? ও গোলা বসাই কি রসি করছে? খাইছি হালা যেদিন টাকায় নেই বেঁচে গেছি। আবার আবার আল্লাহ, চুরি করতেছি আমরা। ঠিক আছে, আল্লাহ দয়া করো। কইতে বললাম না, সময় ভাই না। আমি বলছি বেশি হলো। খেল খেলায় উঠতেছি নি আমি। খাইছি রে।
হয়ে গেছি ওই, আমি কান ধরি ভাই, না মানে আমার কান দুটা ধরি ভাই, মাফ করে দিস। আরে আরে আমার জাদু রে, শোনা রে। আমি এটা খুলি, খুলে না কেউ নাই তো, এটাই থাকবে। ঘটনাটা কি? বুঝতে পেরেছি। আরে খুলে না কে মোরা। নাসরিন তরতরি বলা। চোর 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 আমি চোর না স্যার, আমি অনেক ভালো মায়া স্যার, আমি অনেক ভালো মায়া স্যার। ওই যে চোর পলাইছে স্যার, চোর পুলিশে ধর, চোর 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 ধরছি। স্যার আমার দুইটা কথা কইতে দেন স্যার। কি বলবি কি বলবি? স্যার আমি জীবনও চুরি করি নাই, ওই আমারে লয়ে আইছে স্যার। আপনি যদি কোন ওরে আমি দইরা লয়ে আইতে পারুম স্যার, বিশ্বাস করেন হেনে নিয়ামু। আনবি তো? হ্যাঁ স্যার, আমার কাছে গাড়ি ভাড়া নেই, 100 টাকা রিক্সা ভাড়া দিবেন স্যার। ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার আয়াপুরুম। আচ্ছা ঠিক আছে, তোকে আমি সিএনজি ভাড়া দিচ্ছি, আপনি কিন্তু সত্যি সত্যি আনবি, যাবি আর আসবি। এই তো 5 মিনিট লাগবে স্যার, 2 মিনিটে যাবো, 2 মিনিটে আসুম। তুমি সত্যি সুন্দর, কাকে তুমি স্বপ্ন দেখো জানি না। তোমাকে আমি এমন ভাবে বলবো, তোমার স্বপ্নের মানুষ সারা জীবন তোমাকে নিয়ে গর্ব করবে। কি ব্যাপার, কি দেখতেছেন? কি এটা? এটা গ্রামের খাঁটি দুধ খায় বানাইছি। সাধু বাবা, আপনি সাধু বাবা? এই জায়গার মধ্যে কি চান? এইখানে চোরের গন্ধ পাইতে আছে, এটা কি চোরের কারখানা? আমি দিব্যি দৃষ্টিতে দেখতে পাইতে আছি তোরা চোর। এই যে তোদের হাতে চুরি করা টাকা, চুরি করা টাকা চোরদের খাইতে নাই। শঙ্কর ধ্বংস হইয়া যাবি। ভালা এই গতিতে টাকা ভালা হালাই দেব বাবা, কষ্ট করে কাম চাই না দিতে, আমারও দিতেই বহেলন বাবা, লন লন। সাধু বাবা আপনি হরান হয়ে গেছেন, একটু আমি তোদের সবাইকে ক্ষমা করে দিয়ে সাধু সন্ন্যাসীর কারখানায় নিয়ে সাধু বানায় দেব। এই বয়সে সাধু সন্ন্যাসী? এখনো তো আমার বিয়া হয় নাই সাধু বাবা। পোলা ফাইনলুম কত শখ আছে। সাধু সন্ন্যাসীর খাতায় যদি নাম লেখাই, তাইলে আমি যারে ভালোবাসি হ্যাঁ কষ্ট পাইব না। তুই যাকে ভালোবাসিস সেও কি চোর? খালি চোর না, চোরের সর্দার। বলো, সে কি তোমার মতো চুরি করে? মানে তোমার মনটাও কি চুরি করেছিল? কি যে কন্যা সাধু বাবা। লজ্জার কি আছে? তাছাড়া চুরি করা তো খারাপ কাজ না, যদি ধরা না পড়ে। কথাটা ঠিক কর নাই। চেয়ারম্যান কম চুরি করে, মেম্বাররা 3 চুরি করে, বড় লোক ব্যবসায়ীরা আরে আল্লাহ ট্যাক্স বাকি দেয়। আর আপনি কিছু চুরি করেন না কাবিলা বাবা? ধ্বংস হইয়া যাবি। আমি তাই ধ্বংস করে দিই। যাই কই? চলেন চলেন চলেন। ভাই, বাড়িটা সুন্দরের মান নামে বুয়া দলের বানায়া একবার যদি দখল নিতে পারি, তাহলে জীবনে আর 2 নম্বরই করতে হইব না। কোন সুন্দর? এই বোকা পোলাটা?
ভাই, জমির দাম কি পরিমাণ বাড়ছে তা তুমি জানো না? আরে কেমনে জানো? 10 বছর জেল খাইটা বাইরে হইলাম কাই। 2 টাকার জমির দাম হচ্ছে 2 কোটি টাকা। তাহলে একটা কাম কর, ভুয়া দলের কাম যারা করে না তা করে ডাক দে। ভাই, ডেভেলপার কোম্পানির সাথে সোজা সোজা 10 তলা বিল্ডিং হবে, ডুপ্লেক্স। অর্ধেক মালিক হবে তুমি আর বাকি অর্ধেক আমাকে। সুন্দর বাড়ি সেটা চলে গেছে, শুনছি ঢাকা শহরে ঘুরে বেড়ায়। ওহালা নাম্বার 1 মুভিজ। ঢাকা যা করে কি? আমি কিছুই করিনি ডাক্তার আঙ্কেল। আমি কি আপনার মতো ডাক্তার? তুমি আমার চেয়েও বড় ডাক্তার। কেউ যা পারেনি তুমি তাই করেছ। শিখাকে নতুন জীবন দান করেছ। ইউ হ্যাভ ডান এ গ্রেট থিং। প্রচণ্ড মানসিক আঘাতে শিখার জীবন শিখা নিপতে বসেছিল। ভালোবাসার আলো দিয়ে সে প্রদীপ তুমি নতুন করে জ্বালিয়ে দিয়েছ। আপনাকে একটা কথা বলবো আঙ্কেল? নিশ্চয়ই। আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন, কারণ সিগারেট খেলে ক্যান্সার হয়। আমি যখন খুব ছোট তখন আমার বাবা ক্যান্সারে মারা যান। তাই কাউকে সিগারেট খেতে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। ঠিক আছে সুন্দর, আজ থেকে আমি আর সিগারেট খাবো না, প্রমিস। সালাম আলাইকুম চৌধুরী সাহেব। আপনার নাতনি তো এখন পুরোপুরি সুস্থ। সেজন্যই তো আপনাকে স্মরণ করলাম। শিখার সুস্থতা উপলক্ষে বাড়িতে বিশাল একটা পার্টি দেব বলে ঠিক করেছি। সেই পার্টিতে সুন্দর হবে চিফ গেস্ট আর আপনি হবেন বিশেষ অতিথি। তোমার দাদু কি বলছে জানো সুন্দর? সুন্দর আমার সামনে আছে, কথা বলুন। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য শিখা অস্থির হয়ে আছে, আর তুমি কি ডাক্তারের ওখানে বসে আছো? তুমি জানো না শিখা তোমাকে না দেখে এক দণ্ড থাকতে পারে না। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি আসছি। আসি আঙ্কেল। আমার স্বপ্নের রানী শিখা আমার জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। শালা চুন্নি বেটি, আজকে তোকে পাইছি, দাঁড়া দেখাচ্ছি মজা। এই নতুন ভং ধরছস নাকি? হ্যাঁ দেখি দেখি, হায় হায়, শরীরে তো অনেক জ্বর, শরীর তো পুড়ে যাচ্ছে জ্বরে। যাই হাসপাতালে নিয়ে যাই। এখন আর কোনো ভয় নেই, কিছুক্ষণ পর রোগীকে বেডে দেবো। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক সুন্দর ভাই। হ্যাঁ, দোয়া করবেন আমার স্বপ্ন যেন পূরণ হয়। আচ্ছা, টাকা পয়সা কিছু আছে? আরে কামই তো করতে পারলাম না। বুঝতে পেরেছি। এই টাকাগুলো রাখুন, আমার জন্য দোয়া করবেন। আসি। দুনিয়ায় ভালো মানুষ এখনো আছে। চৌধুরী সাহেবের কাছে ভেজাল ওষুধের কথা বলে সততার পরিচয় দিয়েছিস, তাই না? আমাদেরকে জেলখানায় পাঠিয়ে কানের ভিতরে সর্ষের তেল গুজে ঘুমাবি, তাই না? এত বড় কলজা, তোর ফোন কি করে দেখতো? নেটওয়ার্ক বিজি ছিল বলে এতক্ষণ ফোনে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আপনি কোথায় বলুন? র্যাব অফিসে সবকিছু জানিয়ে দিয়েছি। কারা আপনাকে চোখ বেঁধে কোথায় নিয়ে গেছে একবার শুধু বলুন। দরকার হলে টাকার লোভ দেখান, র্যাবের লোকজন কিডন্যাপারকে ট্রেস আউট করবে। তারপর ক্রস ফায়ার অথবা এনকাউন্টার। হায় 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 হায়, কি করছে না কি রে? কই করছে? এনকাউন্টার! হায় 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 হায়, তুই এনকাউন্টার করবি আমারে রে? হায় হায়
আমি তোর কাদর করি, আমি তো মরে যাব, আমি তো এনকাউন্টার হয়ে যাব, আমি তো মরে যাব, চলে যাব, দেখি যাব সবই, তোরে আমি একটু আদর করে দেখি, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, আমি তো মরে যাব। শালা নওশের তো সাহস! হ্যাঁ 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 হ্যাঁ, খালাকে খালাস করে দিলাম ভাইয়া। হ্যাঁ, এসব করতে গিয়ে আবার আসল বিষয় খালাস করে দিও না। আসল বিষয় মানে? শিখা। নওশের আমার নাম, নিজেকে আমি ভুলতে পারি, শিখাকে যাবে না ভুল। এই দেখো তার প্রমাণ। নাইস, বিউটিফুল। তোমার এই গুণধর ভাই নওশের সব সময় বিউটিফুল জিনিসটি পছন্দ করে। কালকের পার্টিতে শিখাকে এটা প্রেজেন্ট করে বলবো, কনগ্রাচুলেশনস শিখা, আই লাভ। হাই শিখা, কি দোস্ত, কেমন আছিস? আয় পরিচয় করি। জানেন ডাক্তার সাহেব, সুন্দরের জন্য আমি অলরেডি নতুন ফ্ল্যাটের অর্ডার দিয়েছি, আর গাড়ি তো আমার শোরুমে আছে। কেমন চলছে? ভালো। জানিস, তোকে আজকে এমন ভাবে পেয়ে খুবই মজা লাগছে। তোকে এমন ভাবে দেখবো আশা করি। হ্যাঁ, কনগ্রাচুলেশনস শিখা, গুড ইভিনিং। গুড ইভিনিং। তোমার সুস্থতা উপলক্ষে আমার তরফ থেকে শুভেচ্ছা উপহার, ডায়মন্ডের রিং, মেড ইন সাউথ আফ্রিকা। এটা গ্রহণ করে তুমি আমাকে ধন্য করো। এটা তো নকল ডায়মন্ড। শাট আপ, ইউ স্কাউন্ডেল! তোর এত বড় সাহস! প্লিজ, আজকের দিনে ঝগড়াঝাটি করবেন না। দোকানদার হয়তো আপনাকে ঠকিয়েছে। সুন্দর তো ঠিকই বলেছে, আজ হচ্ছে চৌধুরী বাড়িতে সবচেয়ে খুশির দিন। দেখুন কেরামত চাচা, এরকম একটা শুভ দিনে নওশের সাহেব শিখাকে এরকম নকল একটা ডায়মন্ডের রিং দিয়ে দেখে দেখে সুন্দর তো ঠিকই বলেছে, আমাদের তিন পুরুষের জুয়েলারি ব্যবসা। আসল নকল চিনতে চিনতে চুল পাকিয়ে ফেলেছি। দোকানদার নিশ্চয়ই তোমাকে ঠকিয়েছে। কে কাকে ঠকালো? ওয়ালাইকুম আসসালাম। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা জানেন আমার একমাত্র বংশের প্রদীপ, প্রাণ প্রিয় নাতনি শিখা এই সুন্দরের বদান্যতায় আবার নতুন জীবন ফিরে পেয়েছে। আমি জানি সব ঋণ শোধ হয় না, তবু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করছি, সুন্দর আজ আমার কাছে যা চাইবে ওকে আমি তাই দেব। আমার স্বপ্ন পূরণ হলে আমি খুশি। তোমার স্বপ্ন আমি পূরণ করব। ধন্যবাদ দাদু। আজকের এই খুশির দিনে আমি সবাইকে গান গেয়ে শোনাবো। বসো। তোমাকে আমার ভীষণ হিংসা হয় সুন্দর। কেন? এত ভালো গান গাও তুমি, একেবারে মন কেড়ে নেয়া সুর। তুমি যেমন সুন্দর, তোমার গানও তেমন সুন্দর। গানের মধ্যে যে এত আবেগ, এত প্রেম থাকতে পারে ভাবাই যায় না। আমাকে ছেড়ে কখনো তুমি দূরে চলে যাবে না তো? না শিখা, কখনো না। তোমার স্বপ্নের কথা আজও কিন্তু আমাকে মুখ ফুটে বলনি। আমার চোখের দিকে তাকিয়ে কি বুঝতে পারো না? পারি গো পারি, তাই বলি কি একটিবারও মুখ ফুটে বলতে পারো না? তোমার মুখ থেকে এই কথাটা শোনার অপেক্ষায় আমি যে ব্যাকুল হয়ে আছি, তা তুমি বোঝো না? হ্যাঁ বুঝি, সব বুঝি। আয় চান্দ, এদিকে আয়।
আল্লাহ সুন্দর ভাই রে ভালো করি আল্লাহ সুন্দর ভাই ভালো হয়ে গেলে আমরা ভালো হয়ে যাব আর চুরি করবই না। আজ আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব। এখন থেকে তোমরা সবাই চুরি ছেড়ে দেবে। কি তোমরা খামো কি? স্যার আমরা তো পড়ালেখা জানি না। আমার কোম্পানিতে চাকরি করবে। আচ্ছা স্যার পড়ালেখা সারা চাকরি। চৌধুরী সাহেব এখন আপনারা ভিতরে আসতে চলো চল 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 মোরা আমু চল চল। সুন্দর সুন্দর তুমি ভালো আছো? কাঁদছো কেন শিখা? শিখা তোমার জন্য কাঁদবে না তো কার জন্য কাঁদবে? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি এসে গেছো, এখন আমার আর কোনো কষ্ট নেই। জানেন সুন্দর ভাই আমরা কিন্তু আর চুরি করবো না। স্যারে কইছে আমগো সবাইরে চাকরি দেব। দেবে মানে দিয়াই তো দিছে। থ্যাংক ইউ স্যার। জানিস না কেচর মন্ত্র হাত দিস সাপের গর্তে, তাই না? শোন, সুন্দরকে মারার জন্য তোকে যে টাকা দিয়েছিলাম 1 ঘন্টার মধ্যে না প্যাক করলে তুই বুঝতেই পারছিস আমি তোকে কি করব। এ রতন এমএ আয়। ওস্তাদ দেখ তোমার কেমন লাগে? ওস্তাদ আপনার একেবারে সিনেমার নায়কের মতো লাগতেছে। একটু বেশি হইয়ে গেলে না, সামসামির একটা সীমা আছে। গড়ি হে কালাইয়া হায় तुला दे मुझे हरी हरी चूड़िया अपना बना ले मुझे बालिमा। কিরে টাস কি খেয়ে গেলি মনে হয়? তুই যে একেবারে সিনেমার নায়িকার মতো সাইজে গুজাইছো।
মেকআপ আমারও ফেল মারিয়া দিছস। চাকরিতে জয়েন করুম, একটু সাজগোজ করতে হইব না? চাকরিটা সরকারি না প্রাইভেট? কেন প্রাইভেট? হেইলে তো তোরে বোধ আড়াই ভালাইলাম। এইরকম সাজগোজ, লাল পায়, লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল ফুল, একেবারে লাল পরি হইয়া গেছে। ওস্তাদ, চাকরি যখন হইয়া গেছে তখন তোমরা দুইজনে বিয়া করে ফেলাও, তাইলে এক ছাদের নিচে দুইজনে থাকতে পারবা। তোমাকে আলাদা আলাদা থাকতে আমার পছন্দ হয়। কিরে বিয়ার কথা হই না, তোর মাথায় মনে হয় ঠাডাটা পড়লো? না না, ঠাডা পড়বে কে, ভিতরটা উতলাইয়া উঠছে। তোমার আছি তোমারই থাকবো। শিখা, আজ আমি মাকে আর সুরভিকে নিয়ে আমি নতুন ফ্ল্যাটে উঠবো। তা তো উঠবেই, থাকবো। আমার যখন মন খারাপ হবে তখন কে আমার মন ভালো করবে, কে আমাকে হাসাবে? বিয়ের পর তো সবসময় আমি তোমার মন হাসি খুশিতে ভরিয়ে রাখবো। সুন্দর, আমার কাছে তুমি কিছু চাইলে না? যাওয়ার আগেই তো আমি সবকিছু পেয়ে গেছি। মাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না। এখানে আসার পর তোমার মাকে আমি সালাম করব, মা বলে ডাকবো। তোমরা আমার এত বড় সর্বনাশ করো না। আমার স্বামীর বিটা ছেড়ে আমি এখন কই যাব? কেন জাহান্নামে? তোরে আমি 7 দিনের সময় দিছিলাম, কিন্তু তুই যাস নাই, আমার এই গ্যারাজ্য করস নাই। অন এই অবস্থায় এখান থেকে বাইর হয়ে যাবি না। আমার বাড়ি ছেড়ে আমি যাব না। এইটা হন তোর বাড়ি না। আমার বাড়ি না? কেমনে কেমনে? আরে তোর ছাওয়াল এই গ্রাম ছাড়ার সময় আমার কাছে 10 লাখ টাকায় বিক্রি করে গেছে। মা, ওরা এসব কি বলছে? আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস আমিও করি না। তোমরা শুধু শুধু আমার ছেলের নামে বদনাম দিতাছো। যাবি কিনা ক? না, যাব না। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু থানা পুলিশ করব। থানা পুলিশ করবি? ওই হুমছস, থানা পুলিশ করব? আরে তোর থানা পুলিশ করতে হইব না, আমি তোরে থানা পুলিশ করাইতাছি। দোয়া করি বাবা, আল্লাহ আপনার ভালো করবেন। আপনি দেখতে ঠিক আমার ছেলে সুন্দরের মতন। সুন্দর, আমার সুন্দর, সুন্দর। মা, আমাকে চিনতে পারোনি তাই না? কিভাবে চিনবে? গিয়েছিল তো হাফ প্যান্ট পরে, আর এসেছো ফুল প্যান্ট শুট করে সাহেব হয়ে। সুন্দর, আমি এতদিন আমার ছেড়ে কেমনে আসিলি তুই? কথাবার্তা পরে হবে মা, আগে খেতে দাও, খুব খিদা লেগেছে। ঠিক আছে, ওই সুটকেসটা লয়ে আয়।
এ কি মা, এত ভালো খাবার আমি আজ আসবো তুমি জানলে কি করে? আমি রান্না করি নাই তো। তাহলে সুরভি করছে। প্রতিদিন তোর জন্য রান্না কইরা সে বসে থাকে। জানো মা, শহরে গিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। মনে মনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তাই কালই আমি তোমাদেরকে ঢাকায় নিয়ে যাব, চাই বসে থাকবে। সুরভি, আয় সুরভি, সুরভি। হ্যাঁ আসছে। কি হয়েছে? নে এটা পরে আয়। এর মধ্যে কি? আরে শাড়ি শাড়ি আগে খেয়ে নাও। নে ধর। আরে আগে পরে আয়। যা যা। এ আমি কাকে দেখছি? এই শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে তো। কেন, আগে এরকম কখনো লাগেনি? না না, আগে তোকে কখনো এরকম দেখিনি তো, তাই। যা খাবার রেডি কর। তুমি হাত মুখ ধুয়ে আসো। আরে যা যা, আসি। ঠিক আছে। সুন্দর বাড়িতে না থাকলে সব যেন কেমন খালি খালি লাগে। ঠিক বলেছো দাদু। আমি ওকে ফ্ল্যাট দিয়েছি, গাড়ি দিয়েছি, এবার ধুমধাম করে বিয়েও দিয়ে দেব। তারপর আমার ওষুধ কোম্পানিতে বড় পোস্টে চাকরিও দিয়ে দেব। আমাকে জীবনে প্রতিষ্ঠিত করতে যে ভিক্ষা আপনি আমাকে দিয়েছিলেন তার 10 গুণ টাকা আপনাকে আমি ফেরত দিলাম। নিমক হারাম বেঈমান। কোন অধিকারে আপনি আমার গায়ে হাত তুলেছেন? রাস্তা থেকে তুলে এনে স্নেহ আর মমতা দিয়ে মানুষ করে ভিক্ষার খোঁটা দেওয়ার আগে আমাকে বিষ খাইয়ে মেরে ফেললেন না কেন? আমার সরলতাকে দুর্বলতা মনে করে আমার নিষ্পাপ জীবনটাকে ভেঙে চুরমার করেছেন কেন? আর তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করে দ্বিচারিণীর মতো অন্যের গলায় মালা পরিয়েছো। এসব কি বলছো তুমি? শুধু বলছি না, প্রমাণও দেখাচ্ছি। শেখার সঙ্গে নওশেরের বিয়ের ছবি। সব মিথ্যে, সব ষড়যন্ত্র। দাদু, আমি বলি নওশেরকে বিয়ে করেছি। বিয়ে করনি তার প্রমাণ কি? দেখাচ্ছি। এই দেখো প্রমাণ। এ কি এত বড় প্রতারণা? হ্যাঁ হ্যাঁ, এই ছবি আর চিঠি পেয়ে আমার শিকা মানসিক আঘাতে মরতে বসেছিল। কেরামত। জি স্যার। কেরামত, হায়দারকে ফোন করো। হায়দার সাহেব তো এইমাত্র বেরিয়ে গেল। ওই শয়তানদের আমি ছাড়বো না। থানায় ফোন করো কেরামত, আর অফিসে জানিয়ে দাও হায়দার আর নওশেরকে যেন দেখা মাত্র হাতে পায়ে রশি বেঁধে আমার অফিসের সামনে ফেলে রাখে। আরে সামনের মাসেই তোমাকে আমি বিয়ে করব ডার্লিং। তাই তুমি এত চিন্তা করছো কেন? গুলু গুলু। আরে হ্যালো, আরে তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। আরে জরুরি একটা কাজ করতেছে আর এই সময় তুমি না। আরে তোর জরুরি কাজের কুস্তি মা। আবির বিদেশ থেকে ফিরে এসেছে, চৌধুরী বাড়িতে সব জানাজানি হয়ে গেছে। এখন আত্মগোপন করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি সিপাহীবাগের নতুন বাড়িতে চলে গেলাম। তুই যত তাড়াতাড়ি পারিস কেটে পড়। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে।
প্রতারক শয়তান, ষড়যন্ত্র করে তোরা আমার আর শিকার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। চুপ! তোর এত বড় বুকের পাটা নওশের আমার নাম দুনিয়া থেকে উধাও করে দেব। ওই ম্যানেজারের ভাই এত ছুটাছুটি করতেছে কেন? হালার ফলা কত কোনো কাম নাই, হাঙ্গার দিন মদ খায়, এখন আবার পলা বলি খেলতে আসে। সাহসের কিছুই এখনো দেখিসনি। আরে অফিসের ভিতরে তোকে গুলি করে মারতে পারতাম, এখানেও পারি, কিন্তু আমি তা করব না। তাহলে আসল সত্যটা তুই কোনোদিনই জানতে পারবি না। মানে? আরে শিখা কখনোই তোকে ভালোবাসেনি, তোর সঙ্গে সে ভালোবাসার অভিনয় করেছে। এইসব কি বলছো তুমি? ঠিকই বলছি। চিঠি আর ফটো দিয়ে তোকে ব্ল্যাকমেল করার কারণও ওই শিখা। তুই দেশ ছেড়ে চলে যাবার পর শিখার ইচ্ছায় তোরই মতন রাস্তার আরেকটি ছেলেকে চৌধুরী বাড়িতে এনে ঠাঁই দেয়। তোর সঙ্গে শিখা যা যা করতো ওই বদমাইশটার সঙ্গে শিখা একই আচরণ করতে থাকে। আরে ব্যাংকক স্টাইলে, মানে পাতাইয়া। আমি নিজের চোখে দেখেছি ওদের মধ্যে ছি 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 শারীরিক সম্পর্ক আছে। তোর অবর্তমানে ওরা একই বিছানায় দিনের পর আমি বিশ্বাস করি না, সব মিথ্যা, সব মিথ্যা। মিথ্যে যদি এক বর্ণ বলে থাকি তাহলে ধর পিস্তল। আমার কথা মিথ্যের প্রমাণ হলে আমার বুকে গুলি চালাবি। হাসতে হাসতে বুকের রক্তে তুই এই জমি ভাসিয়ে দিবি, কোনো প্রতিবাদ করব না। বদমাইশটার নাম কি? সুন্দর, নাদিমুল ইসলাম সুন্দর। বাবার নাম মরহুম মনির হোসেন, মায়ের নাম শাহানা বেগম। আচ্ছা, বায়োডাটা দিয়ে কি হবে? সব বলছি, আগে বলো মাকে আর সুরভিকে নতুন ফ্ল্যাটে উঠানোর আগে এখানে নিয়ে এলে না কেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে। বলো দাদু। হ্যাঁ, এই তো সুন্দর আমার সামনে বসে আছে, সবাইকে নিয়ে নতুন বাসায় উঠেছে। তোমার জন্মদিনের অনুষ্ঠানে আমি দুটো বিয়ের ঘোষণা একসঙ্গে দেব, আবিরের সঙ্গে তোমার এবং সুন্দরের সঙ্গে সুরভির। সেজন্যই তো ওর বায়োডাটা নিলাম, কার্ড ছাপাতে হবে না। ওকে দাদু, বাই। কিসের কার্ড? তোমার আমার বিয়ের। হ্যাঁ, কি বলছেন? আমার বিয়ের কার্ড? এই তোমার আমার বিয়ে হবে, কত আনন্দ হবে, ফুর্তি হবে। আজ সন্ধ্যায় দাদু সবার সামনে এই বিয়ের ঘোষণা দেবে। মাকে আর সুরভিকে অবশ্যই নিয়ে আসবে। কি রে সুরভি, এমন করে কি দেখতেছস? দেখো তো মা, কার ছবি এটা? আমি তো চিনতে পারতেছি না কার ছবি এটা। মা, মা এটা কে রে সুন্দর? ও, দেখে ফেলেছো? বলো এটা কার ছবি? যার কথা আমি তোমাদেরকে অনেকবার বলেছি মা, ও আমার সেই স্বপ্ন।
আমার স্বপ্নের রানী শিখা। বিরাট বড় লোকের নাতনি। আজ আমাদের দুজনের বিয়ের দিন তারিখ ঘোষণা হবে। অসম্ভব, এ হইতে পারে না। কেন হয় না মা? শিখা আমাকে ওর প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আমাকে জীবন সাথী হিসেবে না পেলে শিখা বাঁচবে না। সুন্দর, তুই আমার একমাত্র সন্তান। তোর উপর ভরসা করে আমি সুরভিরে কথা দিছি ওরে তুই বউ করবি। ওর মনে যে অনেক অনেক স্বপ্ন, অনেক আশা। সুরভির জন্য আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাক, তাই কি তুমি চাও? তাছাড়া এতদিন তো তুমি আমাকে এসব কথা বলনি। এই মুহূর্তে আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে পারবো না, কিছুতেই না। সুন্দর, চেষ্টা। সন্তান হয়ে মারে এত বড় আঘাত দিতে পারলি। সুরভি, সুরভি, ওই ছেলে কোনোদিন সুখী হতে পারে না। আমি মা হয়ে তোরে বলতেছি, তুই দেখিস মা, ও কোনোদিন সুখী হবে না। সন্তানকে অভিশাপ দিতে নেই খালা। যে মেয়েকে ও ভালোবাসে তাকেই বিয়ে করুক। ওই দেখ, লেখা আছে হ্যাপি বার্থডে টু শিখা। হ্যালো হ্যালো এভরিবডি। কি ব্যাপার শিখা, দেরি কেন? কেক কাটো। দেখো না দাদু, সুন্দর এখনো আসছে না। ও না এলে তো আমার কেক কাটাই হবে না। রাস্তায় যে পরিমাণ যানজট, এসে পড়বে, চিন্তা করিস না। আবির, সুন্দরের সঙ্গে তো তোমার পরিচয় হয়নি। আগে আসুক, তারপর দেখবে ও কত ভালো। সুন্দর হাজির। এই তো সুন্দর এসে গেছে। সরি শিখা, একটু দেরি হয়ে গেল। কি ব্যাপার, তুমি একা কেন? তোমার মা কোথায়? আপনি কে ভাই? শিখার এত কাছে দাঁড়িয়েছেন কেন? একটু দূরে গিয়ে দাঁড়ান। ইয়ে সুন্দর, তোমার সঙ্গে তো পরিচয় করানোর সুযোগই পাইনি। সময় তো আর চলে যাচ্ছে না, পরিচয় হবে। একটু সরুন না। মেয়ে মানুষ দেখলেই ঘেঁষতে ইচ্ছে করে, তাই না? সরুন। বেশ মানিয়েছে। সুন্দর, ওর নাম আবির। ভালো না, বিউটিফুল নেম। এর আগে আপনাকে এখানে দেখিনি তো। এতদিন বিদেশি ছিল। ওর সঙ্গেই আমার বিয়ে হবে। দাদু, হ্যাপি বার্থডে টু ইউ। এই যা পড়ে গেল। সুন্দর, আজ এই খুশির দিনে তুমি আমাদের গান শোনাবে না? শোনাবো, অবশ্যই শোনাবো। আমার স্বপ্ন আমি হারিয়ে। তুমি আমার স্বপ্নে এসেছো শিখা, তুমি আমার স্বপ্নের রানী। সুন্দর, হ্যাঁ শিখা, বিশ্বাস করো। চুপ! তোর মতো একটা জোকারকে ভালোবাসবো আমি? আমাকে ভালোবাসার মতো কি যোগ্যতা আছে তোর?
তুই তো মানুষের হাসির খোরাক, নোংরা বস্তিতে বাস করা একটা আবর্জনা। করুণা করে তোকে গাড়ি বাড়ি দিয়েছি বলে আমার সরলতাকে ভালোবাসা মনে করে তুই বামন হয়ে চাঁদে হাত দেবার স্বপ্ন দেখেছিস। এভাবে বলো না শিখা, তুমি নিজের মুখে আমাকে ভালোবাসার কথা অনেকবার বলেছো, আমাকে নিয়ে তুমি ঘর বাঁধতে চেয়েছো, আমার আলোয় তুমি পথ চলতে চেয়েছো। আলো? তোর ভেতরে আলো নেই, আছে শুধু অন্ধকার। চাঁদে যখন গ্রহণ লাগে তখন সমস্ত পৃথিবী অন্ধকারে হাবুডুবু খায়। সূর্যে যখন গ্রহণ লাগে তখন পৃথিবীর বুক থেকে সোনালি আলো সরে গিয়ে মেঘের কালো ছায়া নেমে আসে। তুই আজ সেই গ্রহণ লাগা চাঁদ অথবা সূর্য। তোর ছায়া মারানো পাপ। চলে যা, চলে যা এখান থেকে। সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে, ছায়াটা তার অনেক বড় হয়ে যায়, তখন তাকে না মারিয়ে উপায় থাকে না। আমাকে ফিরিয়ে দিও না। ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি। আর কখন এখানে তুই আসবি না। না শিখা, না, তাহলে আমি বাঁচবো না। দাদু আমার স্বপ্ন পূরণ করবেন বলেছে। কি করতেছে? শান্ত হন, ওকে আর মারবেন না। যাও কেরামা, আমার ঘরে ও কলঙ্কের দাগ দিয়েছে, আজ আমি ওকে মেরেই ফেলবো। আর মারবেন না হুজুর, মারতে যদি হয় সুন্দরের বদলে আমারে মারেন। রবিনা, ধমক দেবেন না হুজুর, চাকরির ভয় দেখান, করুম না আপনার চাকরি। নিজের রক্ত দিয়া তুমি ভালোবাসার প্রতিদান দিলা সুন্দর ভাই। না, আমি সুন্দর না, আমি জোকার, আমি সমাজের আবর্জনা, আমি সমাজের আবর্জনা। আমরাও যাই। কোথায় যাচ্ছ? যেখানে গেলে শান্তি খুঁজে পাবো সেখানে। না, আমি তোমাকে যেতে দেব না। সরে যাও। না, আমি সরবো না। যাও বলছি। না, আমি সরবো না। আবির, আবির। Kill two birds in one stone. ভাইয়া, এক ঢিলে দুটো পাখি মেরেছি, দুটো। ক্রাইম জগতে যদি পুরস্কার দেওয়ার সিস্টেম থাকতো তাহলে তোকে আমি নোবেল পুরস্কারে ভূষিত করতাম। ভাইয়া, এই নাটকের নায়ক কে? কেন তুই? আর ভিলেন তুই? আমি। মালগাও, আরে মালগাও না, একবারে গাও না, একবারে গাও। আর এবার গাও। মনে পড়ছে, মনে পড়ছে, মনে পড়ছে। দুইজন, আমি আর সুন্দর। সুন্দর। মনের দুঃখে আবির চলে যাবে প্রবাসে, আর সুন্দর মাকে নিয়ে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কিরে, চল। সত্যি চলে যাবে খালা? কার জন্য, কিসের জন্য এখানে থাকবো? যার জন্য এসেছিলাম কত সহজ সরল ছিল, সে এখন বড় লোক, বদলাইয়া গেছে। আমার সুন্দর আর এখন আগের মতো নাই। তাই আমরা এখান থেকে চলে যাব। কোথায় যাবে খালা? কেন, আমাদের গ্রামের বাড়ি নাই? কি নাই সেখানে? শহরের মতো গ্রামের সবকিছু নকল না। চল, চল এখান থেকে, চল। সুন্দর, সুন্দর ভাই, কি সুন্দর, তোর এই অবস্থা কেন? হ্যাঁ, কি হয়েছে? এ আমার ভালোবাসার প্রতিদান মা।
মানে আমার স্বপ্ন ভেঙে গেছে। আমি জোকার, তাই না মা? আমি দেখতে খুব খারাপ, তাই না সুরভি? কে কে বলছে? তুই তুই আমার 7 রাজার দল মানি, রাজপুত্রের মতো চেহারা নিয়ে জন্মাইছিলি বইলা তোর বাপ শখ করে নাম রাখছিল সুন্দর। মিথ্যে, সব মিথ্যে। শিখা আমাকে জোকার বলে উপহাস করেছে। আমি নাকি রাস্তার আবর্জনা। রাস্তার আবর্জনা তুমি কেন হবে সুন্দর ভাই? তুমি তো কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনা, জীবনকে সুন্দর করার পরশ পাথর। তোমার সৌন্দর্য দেখার মতো চোখ ওদের নেই। চল বাবা, আমরা এখান থেকে চলে যাই। যাবো মা, যাবো। সেজন্য আমি তোমাদেরকে নিতে এসেছি। এই অভিশপ্ত জায়গায় থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মা। কথা দে বাবা, এইখান থেকে যাবার পর সুরভিরে তুই বউ করে ঘরে তুলবি। তাই করব মা। সুরভিকে আমি বিয়ে করব। অত সোজা? বাদ্য বাজনা ছাড়া কি বিয়ে হয়? সানাই বাজবো, বাজি ফুটবো, বড় লোকের নাতনিরে দেখাই দিমু। তার সে সুন্দর মাইয়া খালাম্মা পছন্দ করছে। কথা বল দিদি ভাই, কথা বল। কাল থেকে তুই কিছুই মুখে দিসনি। এরকম করলে তুই আবার অসুস্থ হয়ে পড়বি। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে চাই না দাদু ভাই, আমি বাঁচতে চাই না। আমি তোমাকে বাঁচাবো শিখা। আমি আমার ভালোবাসাই তোমাকে বাঁচিয়ে রাখবে। তোমাকে আমিই বিয়ে করব। এখন মাথা গরম করার সময় নয় স্যার। বিয়ের কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আবির আর ওকে বিয়ে করবে না, কারণ শিখার কপালে কলঙ্কের ছাপ পড়েছে। মুখে লাগাম দে হায়দার। মনিবের সামনে গোলাম কখনো গলাউতি কথা বলে না। এই বুকের উপর শিখা বড় হয়েছে, ওর সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি তোকে জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। তাহলে যে আমার সমস্যা হবে বাবা কেরামত। ভাইয়া হলো আমার বুদ্ধিদাতা, কলিযুগের মির্জাফর। ভাইয়ার বুদ্ধিতেই আমি ব্ল্যাকমেল করে আবির আর শিখার প্রেমে ঘুণ ধরিয়েছি। তারপর সুন্দর আর শিখাকে জড়িয়ে মিথ্যে অপবাদ দিয়ে সন্ধ্যের আগুনে নতুন করে বাতাস দিয়ে দিয়েছি। ভাইয়া, এখানে নাটক না করে চৌধুরীকে নিয়ে চলো। ড্রাইভার, গাড়ি থামালি কেন? গ্যাস নাই। আরে গাড়িতে গ্যাস নাই কেন? শিখা, শিখা! শিখা, শিখা! Hi, Shika! Hello! You're my love! I love you! Shika! Shika, দাঁড়াও না! Shika! সুন্দর, আমাকে বাঁচাও, ওদের হাত থেকে আমাকে বাঁচাও। একটা কেউ ভূত জোকার আমার হাত থেকে তোকে বাঁচাবে তুই ভাবলি কি করে?
আমি গেও ভূত, আমাকে ভূত মনে হয়। আমি জোকার, আমাকে জোকার মনে হয়। এবার দেখ কে জোকার, কে গেও ভূত। দেখ, আসেন তাড়াতাড়ি আসেন, আসেন। ধরেন ওরে ধরেন। আমি গেও ভূত, আমি জোকার। দাঁড়া, দাঁড়া দাঁড়া, হারামজাদা দাঁড়া। আমি শিল্পপতি আশরাফ চৌধুরী, একে অ্যারেস্ট করুন। এ আর এর বড় ভাই আমার কর্মচারী। এরা দুই ভাই আমার সমস্ত সম্পত্তি গ্রাস করার জন্য আমার নাতনি আর আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। নিয়ে যান, এদের অপকর্মের আরো অনেক তথ্য আমি আপনাদেরকে দেব। নিয়ে যান, নিয়ে যান। সুন্দর, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? আমাকে ধন্যবাদ দেবেন কেন স্যার? আমাকে দেখে তো আপনারা হাসবেন, সহানুভূতি দেখাবেন কেন? এই হাসির বিনিময়ে আমি শুধু পাই করুণা আর আঘাত। এটাই আমার ভাগ্য। আপনারা আমাকে অনেক দয়া করেছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি সেই দয়ার যোগ্য নই বলে বাড়ি গাড়ি সব রেখে পথের মানুষ পথেই নেমে এসেছি। ম্যাডাম, আপনি আমাকে আঘাত করেছেন, আমি কোনো কষ্ট পাইনি, কারণ আমি তো অপরাধী। ম্যাডাম, আপনি আমাকে এই আংটিটি দিয়েছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি সবার কপালে সব সয় না। কাগজের ফুলে দেবীর আরাধনা হয় না, তাই ফিরিয়ে দিলাম। নিন, পারলে ক্ষমা করবেন। স্যার, ম্যানেজার পালিয়ে গেছে, ধরতে পারি না। পালিয়ে যাবে কোথায়? ধরা ওকে পড়তেই হবে। দাঁড়াও, তুমি পারবে আবিরকে ফিরিয়ে আনতে। না, আর খাবেন না সাহেব। মদ খেলে মানুষ মরে যায়। চুপ! আমি মরে গেলে তোর কি? গেট আউট ফ্রম হিয়ার। না সাহেব, আপনি মরে গেলে শিখা বাঁচবে। চলে যা আমার সামনে থেকে। যাব, আগে কথা দিন শিখার কাছে আপনি ফিরে যাবেন, ওকে গ্রহণ করবেন। ও যে আপনার পথ চেয়ে বসে আছে। শিখা আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তুই শিখাকে ভালোবাসিস না? কথা বল, জবাব দে। স্বপ্নেই ভালোবেসেছিলাম, স্বপ্নে সে হারিয়ে গেছে। তাছাড়া আমি তো জোকার, পথের ভিখারি। আমাকে শিখা ভালোবাসবে কেন? শিখাকে আমি দেবীর আসনে বসে ইবাদত করেছি দিনের পর দিন। যখন বুঝেছি পরগাছায় জন্ম নেওয়া ফুলে দেবীর আরাধনা হয় না, তখন স্বপ্নকে ছুঁড়ে ফেলেছি কবরে। আপনাদের দুজনকে মিলিয়ে দিয়ে আমি আমার আপন ঠিকানায় ফিরে যাব। আর কোনোদিন এই শহরে আসব না। বিশ্বাস করি না। 1 বছর, 2 বছর, 5 বছর পর তুই শিখার টানে ফিরে আসবি? না, কখনো না। আসবি, তারপর তোর ওই লোলুপ দৃষ্টি দিয়ে দেখবি আর আফসোস করবি। না, করব না। 100 বার করবি। না, 1000 বার করবি। না না, 1,00,000 বার করবি। না না না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি শিখা। সুন্দর মানুষ না, সুন্দর মানুষের চেয়ে অনেক বড় কিছু। সুন্দর কষ্টি পাথরে যাচাই করা খাঁটি সোনা, এমন একটা পরশ পাথরকে চিনতে আমরা ভুল করলাম। এই সমাজে সুন্দরের জন্ম হয় বলেই সমাজে এখনো সত্য আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। সুন্দরের জন্ম হয় বলেই ওদের পরশে আমাদের মনের কালি দূর হয়ে যায়, অন্ধকার জীবনে আলো ফুটে ওঠে। অথচ সুন্দরের চোখে আজ আলো নেই। তোমার আমার ফুল সজ্জায় যেন গ্রহণ না লাগে, তার জন্য নিজের চোখের আলো সুন্দর চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছে। সুন্দর অন্ধ হয়ে গেছে শিখা, অন্ধ হয়ে গেছে।
এমন একজন সত্যবাদী প্রেমিককে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোমার মাঝে আমি বাঁচার স্বপ্ন দেখতে পারি না। এই পৃথিবীতে তোমাকে ভালোবাসার যোগ্য একজনই, সে হচ্ছে সুন্দর। গাড়ি ঠিক করি, শুনতে পান? অ্যাক্সিডেন্ট করবেন তো? গাড়ি ঠিক করি, গাড়ি ঠিক করি, দাঁড়ান, দাঁড়ান। শুনতে পান? দাঁড়ান। হায় হায় রে, কি হইলো? এটা তুমি কি করলাম? সুরভির অকাল মৃত্যুর খবর সুন্দর না জানলেও আজ সুরভির চোখ দুটির বিনিময়ে সুন্দর তার চোখের আলো ফিরে পাবে, এটাই আজ নির্মম সত্য। অন্যদিকে বুকে পাথর চাপা দিয়ে আপনজন হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করে সুন্দরের গর্ভধারিণী মা সুরভির আত্মা এবং সুন্দরের মঙ্গল কামনা করেন। খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন, চেষ্টা করুন। হ্যাঁ, এই তো, হ্যাঁ সুন্দর। দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। মা মা মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি। আমার খোকা, আমার খোকা, আমি সবাইকে। সুরভি, এদিকে আয়। সুরভি আমার উপর রাগ করেছে, তাই না মা? কেঁদো না মা। আমার স্বপ্নের রানীর সুখের জন্যই তো নিজের চোখের আলো আমি নিভিয়ে দিয়েছিলাম। সুরভি, তাকিয়ে দেখ, আমি ভালো হয়ে গেছি। আজ আমরা শহর আমায় শোনাবি? কি বলছেন দাদা?